আলোচনার বিষয় হলো, আপনাদেরকে আমি প্রায় 9টা বিষয়ের একটা চার্ট দেখাইছি। 9টা বিষয়, ওই জায়গার ভিতরে মিল মোহব্বতের তদবির আছে, বশীকরণের তদবির আছে, বিচ্ছেদের তদবির আছে, এগুলো এমন করতে করতে প্রায় আপনার কম হইলে 9টা বিষয় আলোচনা। তো অল্প সময় কিভাবে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শিখা যায়, এটা নিয়ে আলোচনা করি। আর আপনারা গ্রুপে দেখেন, এরা ইনভাইট করেন, হ্যারে ইনভাইট করেন, আপনারা কাউরে ইনভাইট করবেন না, যে লিঙ্ক পাইবো ঠিক আছে সে ঢুকবো। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে সর্বপ্রথম বশীকরণ নিয়ে। বশীকরণ কি? বশীকরণ বোঝায় যে একটা মানুষকে আয়ত্তে আনা। হুম একটা মানুষকে আয়ত্তে আনা মানে কি, এই তুই এ জায়গায় প্রস্রাব কর, এ জায়গায় সে প্রস্রাব করবো, এরকম কিছু না। এই তুই বইয়া থাক, এ জায়গায় হ্যাঁ বইয়া থাকবো, এরকম কিছু না। মানে একটা মিল মুহাব্বত হবে। আর বশীকরণের আমল বা তদবির আমি আগে করতাম, কিন্তু বর্তমান আমি কয়েকটা কারণে করি না। কথা বলছেন? কেন করি না? ধরেন এক ব্যক্তি আমারে ধরলাম 5,000 টাকাই দিল, 3,000 ধরলাম না, 2,000 বাড়াই ধরলাম, যে ভাই আমার আপনার স্বামী স্ত্রীর মিল মহব্বত করে দেন। ঠিক আছে, আমার সে হাদিয়া দিল, আমি হাদিয়া পাইলাম। রাত 3টা বাজে ফোন দিব, ভাই আমার বউর কথা আমার মনে পড়তেছে, ভাই আমার ওয়াইফের কথা আমার মনে পড়তেছে ভাই। রাত 3টা বাজে আর ফোন ধরো। আবার সকাল 10টা বাজে কইব, ভাই আমার ভাই ঘুম আসে না ভাই, আমার বউরে ছাড়া আমার ঘুম আসে না। আমি বলছি যে ভাই দেখেন, স্বামী স্ত্রীর মিল মহব্বতটা এটা করতে একটু সময় লাগবে, এটা একটা সময়ের বিষয়, সময়ের বিষয়। ঠিক আছে, আপনি তাড়াহুড়া করলে তো কাজ হইব না, আমার তো সময় দিতে হইব। কয়, ভাই আপনার আর আমি ফোন দিব না, আপনার আমি একবার 21 দিন পরে ফোন দিব। ঠিক আছে, সুন্দর, 21 দিন পরে সে আমার ফোন দিবে। এই কথা কইয়া আল্লাহর বান্দা আবার রাইতে বেলা ফোন দেয়। তো এই জ্বালা যন্ত্রণার জন্য আমি মিল মোহব্বতের কাজ করি। বশীকরণ কি ঘন্টার ভিতরে করা যায়? 3 ঘন্টার ভিতরে করা যায়? 4 ঘন্টার ভিতরে করা যায় না। ইসলামী বশীকরণ এটা একটু সময় লাগবে, প্লাস এদের যদি জাদু টোনা থাকে। ধরেন একজনের বউ আরেকজনে ভাগাই নিয়ে গেল, এনে একটা মানুষ তার এমনি এমনি ভাগ্যে যাবো না, এমনি এমনি ভাগবো? অবশ্যই আরে কিছু করছে, তাবিজ কবজ করছে, তাই সে আরেকজনের সাথে চলে যাইতেছে। সোজা কথা, তার স্বামীরে ফালাইয়া আরেকজনের সাথে সে চলে যাইতেছে, নাহলে তো সে স্বামীর কথা ভুলতো না। জাদু টোনা, জাদু টোনা কাটতে মানে কি দূরের থেকে সম্পূর্ণভাবে জাদু টোনা কাটা যায় না, যদি খাবারের মাধ্যমে জাদু টোনা করা হয়। ঠিক আছে, ধরেন এক ব্যক্তির খাবারের মাধ্যমে জাদু টোনা করা এলো। এখন সে আছে রাজশাহী, আপনি আছেন রংপুর। এ আছে রাজশাহী, আপনি আছেন রংপুর। এখন আপনি চিকিৎসা করবেন কিভাবে? তখন অনেকে সহযোগিতা লাগে, আমার মোয়াক্কেল আছে, আমার জিন আছে, হ্যান আছে, তার বাবা জিন মোয়াক্কেলের এই বশীকরণের কামের ভিতরে জিন মোয়াক্কেল কোনো সহযোগিতা করে না, এটা মাথায় রাখবে। মোয়াক্কেল বলেন, জিন বলেন, এদের কাজ হচ্ছে কি করা, এরা কি আরেকটা জিনের রুগীর উপর আইসা এর একটু ট্রিটমেন্ট করে দিয়ে যাইব। যেমন আপনি এখন চিকিৎসা করতে যাইতেছেন, আপনার সাথে যদি মুমিন জিন্নাত থাকে, আপনি দেখেন বা না থাকেন, যদি থাকে আপনি তাকে যদি গায়েবানা সালাম দেন যে হুজুর আমি অমুক রুগীরে দেখতে যাবো, যাইতে সময় লাগবে, আমি যাওয়ার আগ পর্যন্ত যেন রুগীটা ভালো থাকে, যাইতে হইব আপনার বেশি। আপনার শক্তি বেশি, জিনের শক্তি কম। কথা বোঝা যাইব? আপনার একটা মানুষ, আমার আপনাদের শক্তি হইল বেশি, জিনের শক্তি বাবা কম। জিনের প্রতি কিন্তু এরা আছে, এরা সাময়িক সময় আপনি ব্যবহার করেন, বশীকরণ মশীকরণের ভিতরে এরা আপনাদের কিন্তু কোনো সময় টময় বা কোনো সহযোগিতাও আপনাদের করবে না। আর ওই যে যারা ওই যে জিন দিয়া বস করে আইনা দিমু, 3 বছর বস করবো, 12 বছর বস করবো, 12 বছর 13 বছর, কোনো বস মশা নেই, এটা ফাও কথা, মিথ্যা কথা, এটি মিথ্যা কথা। তো কিভাবে জাদু টোনা কাটতে হয় এটার অনেক প্রসেস আছে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করি ওইটার ভিতরে আমি থাকি। যেমন আপনার এখানে 50 জন মানুষ আসছেন, এই যে এখন 50 জন, তো 50 জন এইটার বিষয়ে আপনাদের শিখার আগ্রহ আছে, তাই আপনারা কিন্তু আসছেন। আপনার এই জায়গায় আমার বিশ্বাস করছেন দেখে এই জায়গায় টিপ দিচ্ছেন।
তো এই জায়গায় যে জিনিসগুলো শিখাবো, যদি আপনাদের অন্তরটা পবিত্র থাকে, যদি আপনাদের অন্তরটা পবিত্র থাকে, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন। ঠিক আছে, আমার একজন মেসেজ দিচ্ছে, ভাই আমি একটা মেয়েরে ভালোবাসি, আমি কি আপনি এই আমলটা করেন, আশা করি কবুল করবো। আল্লাহ কি আমার আমল কবুল করবো? তো তোমার নিজের প্রতি যদি মিয়া তোমার একিন না থাকে, তো তুমি এই মাইয়া পাইবা কেমনি? তোমার নিজের প্রতি তো তোমার একিন নেই, তুমি যে ভালোবাসো, তোমার প্রেমিকারে তুমি আনবা কেমনি? তুমি তো ভালোবাসতাস। আর ইসলামিক তদবির আপনার না যায় জায়গায় কিন্তু কাজ করবো না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা ফলাফল পাবেন বেশ। এখন অনেকে মাছটা লয়ে বা আমি বিয়ে করার উদ্দেশ্যে কাজ করবো, তো বিয়ে করার উদ্দেশ্যে কাজ করলে কি, যদি আপনাদের ছেলে মেয়ে 80 পায় 90 পায়, আপনারা কিন্তু খুশি হবেন। 80 পাইলে 90 পাইলে আপনারা খুশি হবেন। 33 পাইয়া কাজ যদি পাশ করে, তাহলে কিন্তু আপনারা তেমন বেশি সন্তুষ্ট হবেন না। তো জিন জাদুর রোগীর ওই চিকিৎসার ভিতরে এই যে বশীকরণ যেটা বললাম, আপনার প্রেমিক প্রেমিক এগুলোর ভিতরে সরাসরি মানে বেশি ফলাফল আসে না। তো যাই হোক, আমি সরাসরি এখন তদবিরের ভিতরে যাইতেছি। দেখেন, এখন আপনাদের মোবাইলে আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দিতেছি। ঠিক আছে, বন্ধ করলাম। এখন আমার ডিসপ্লে আপনারা দেখবেন, আমি এই জায়গায় বই আনবো, আপনারা বই ইনশাল্লাহ এখানে এখন দেখতে পারবেন। কথা বোঝা গেছে? তো প্রথম একটু এই যে দেখেন, এখন আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন। ঠিক আছে, কারণ আমি এগুলা সব আগে টেস্ট করছি, দেখা যায় কিনা নিজে দেখছি। এর জন্য আপনারা অবশ্যই, যাদের মোবাইলে যদি নেট স্লো থাকে, তাই বাবা আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো দেখেন, প্রথমে হলো ইসলামী বশীকরণ তদবির। আমি কথা না বলে আমি সরাসরি তদবিরের ভিতরে গেলাম গা। এরপরে আমি অন্য আলোচনা করব, যদি আল্লাহ আমার সময় দিয়া থাকে। কথা বোঝা গেছে? ইসলামী বশীকরণ তদবির, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, 3 নাম্বার শত্রু দমন, 4 নাম্বার জিনের রোগীকে দ্রুত সুস্থ করা, যে কোনো জাদুটোনা ধ্বংস করার নিয়ম, তাবিজ দ্রুত জাগ্রত করার নিয়ম, তুলা রাশি ভার্সেস বাতিনি চোখ ও কান, বিপদ মুক্তির দোয়া নয়, রুহানি মাকলুক নিয়ে বিশেষ আলোচনা। রুহানি মাকলুক নিয়ে আলোচনা করবো পরে। আপনারা ক্লাস করতে আসছেন, আমি যেন আপনাদের জন্য ভুল আমার ধরতে না হয়, আপনারা আমি আমার ভুল ধরবেন। ওই দিন কি বললাম, আমি কথা বলবো সিংহর মতো, আপনারা কথা বলবেন বাঘের মতো নিয়ে। এখন হয়তো বা আপনাদের এটা বন্ধ আছে, আপনারা কিছু বলতে পারেন না। আপনারা যদি না বুঝেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মসু মসু করবেন না। না বুঝলে কইবেন ভাই 4 নাম্বার তদবির বুঝি নাই, আমি আমার সময় করে বুঝাই দিব। আচ্ছা দেখেন, তদবিরের নিয়ম। 1 নাম্বার তদবির, স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য একটি পাওয়ারফুল আমল করবেন। যে কোনো দিন আমল আপনি করতে পারবেন, মনে রাখেন, যে কোনো দিন আপনি আমল করতে পারবেন। কথা বোঝা গেছে? যে কোনো দিন আপনি আমল করতে পারবেন। তো আপনার 41টা গোলমরিচ প্রয়োজন হবে, সাদা কাপড় ও বেলে ফুলের আতর। মানে এই জায়গায় লাগতেছে কি, 41টা গোলমরিচ প্রয়োজন হবে। একটা সাদা কাপড় 1 গজ কিনেন, আধা গজ কিনেন, আপনার ব্যাপার। বেলে ফুলের আতর 1 দামে কিনেন, 3 দামে কিনেন, আপনার মন চায় যেমনি মালা হেমনি কিনবেন। ওই ডাইন দিকের দোকান থেকে কিনবেন না বাম দিকের দোকান থেকে কিনবেন, আপনার ইচ্ছা। প্রতিদিন 101 বার, কি বলছি, যে কোনো সময় এবারও পড়বেন। আমি আরবি বাংলা এই জায়গায় সুন্দর মতো উল্লেখ করে দিছি। কি লেখা? ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বে মুসা মানে হে মুসা নবীর রব, ইয়া রব্বে কালিম, কালিম মানে মুসা কালিমুল্লাহকে দ্বারা বুঝাইতেছে, হে কালিমুল্লাহর রব, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি কালিম না পড়ে কারিম পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনি প্রতিদিন 101 বার এই দোয়াটা পড়লেন, সোজা কথা বুঝবেন, পড়া শেষ। পড়ার পরে আপনি 3টা ফুক ওই দিলেন, গোলমরিচের উপরে দিলেন, এরপরে গোলমরিচটা এক জায়গায় রাইখা দিবেন। এমনি 41 দিন আমল করবেন। তারপরে 41 দিন এর দিন আপনি সুন্দর মতো এটা আগুনে পুড়ে ফেলবেন। এই যে দেখেন আরবি এবারত দেওয়া, আপনারা বুঝতে পারবেন। এবার দেখেন তদবির নাম্বার 2। ঠিক আছে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। অবৈধ সম্পর্ক কি বলে? একজন স্বামী আরেকজনের সাথে পরকিয়া করেন, কইতে পারবেন ভাই এত তদবির করবো, এই এমনই দেখবেন অনেক জায়গায় অনেক কিছু কি লেখা, সর্বমনস্কামনার আমল। সর্বমনস্কামনার আমল আমি আগে দিতাম, মানে সর্বমনস্কামনা দিয়ে কি বুঝে, মানে সবই হবে। এক একটার জন্য এক একটা তদবিরের প্রয়োজন হবে, একটা আমল দা বাবা সব হবে না। কথা বুঝছেন? এক একটার জন্য এক এক আমল করতে হবে। ঠিক আছে, একজন দিয়ে সব হলে তাহলে আল্লাহ পাক নবী মোস্তফা একজন নবী দিত, এত লক্ষ লক্ষ নবী পাঠাইতো না। ঠিক আছে,
ওই এক জিন্দা বিচ্ছেদ করে এলাম করেন না পারলে দেখেন আপনাকে কাজ হয় কিনা। জিন মোয়াক্কেল দেয় এই সমস্ত কাম নাই, নিজের খাইটটা করতে হইব, শরীর দিয়া খাটবেন, কাজ হবে। আল্লাহ পাক কারো পরিশ্রম বিফলে করে না। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনার একটি তদবির করতে হবে। তদবির করার জন্য 2 কেজি চাল লাগবে, যে কোনো দামে কিনেন, 1 দামে কিনেন, 2 দামে কিনেন, 50 টাকা কেজি কিনেন, বাবা আপনাকে ব্যাপার। চাল কিনবেন, আমার আমল হইলো যে কোনো দিন, আমার আমল হইলো যে কোনো দিন আপনারা করতে পারবেন, ওই রবিবার, সোমবার, মঙ্গলবার না। এখন মরে গেলে এখন একটা মানুষের কাফনের কাপড় লাগবে, কথা বুঝছেন? আর আমি এমন লোক, আমি যদি সিগারেটের প্যাকেটের ভিতরে তাবিজ লেখা দেই কাজ করবো, আপনারাও যদি লেখেন কাজ হবে। ভোজপত্রের দরকার নাই, এগুলা করলে ভালো। ঠিক আছে, এই কবিরাজের কাছে যায়, এই হরিণের ঝিলি লই আয়, এই এটার মাথা লই আয়, উই লই আয়, তুই লই আয়, ভোজপত্র আন, কালি আন, এই আন সেই আন। আপনি নিজেই ভোজপত্রের মতো শক্তিশালী অর্মিয়া লেখবেন, কাজ হবে। আমি ওই 9-6 কথাবার্তা পছন্দ করি না। ঠিক আছে, কিছু আলোচনা করবো, আগে তদবির আপনাকে শিখাইয়া লই, অল্প সময়ের ভিতরে তদবির শিখাই। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনার একটা তদবির করতে হবে। তদবির করার জন্য 2 কেজি চাল কিনবেন। আপনি 2 কেজি চাল মনে করছেন কিনছেন, আপনি নদীতে যাইবেন, কিনার পর ধরেন আপনি আজকে কিনছেন, 3 দিন পরে যান, সমস্যা নাই, হাঁটু সমান পানিতে আপনার নামতে হইবে। এবার আপনি লুঙ্গি পরে নামেন না আপনি প্যান্ট পরে নামেন, বাবা আপনার ব্যাপার। ঠিক আছে, যেমনে মন চায় হেমনে নামেন। হাঁটু সমান পানিতে আপনার নামতে হবে। হাঁটু সমান পানিতে যদি আপনি নামেন, তাইলে আপনার সূরা রহমান, কোরআনে কারিমের সূরা রহমান হলো কত নাম্বার সূরা? 55 নাম্বার সূরা। এই জায়গায় উল্লেখ করে দিছি, 55 নাম্বার সূরার 20 নাম্বার আয়াত একটি কাগজ আগে আপনার লেখা লইয়া যেতে হবে। 55 নাম্বার সূরা মানে সূরা রহমানের 20 নাম্বার আয়াত আপনার একটা কাগজের ভিতরে লেখা নিয়ে যাইতে হইব, কথা বুঝছেন? তো এই যে দেখেন, তারপর আয়াতটা আপনি 100 বার পড়বেন। আপনি কাগজের ভিতরে লেখছেন, এই যে আমি আইনা দিছি, এই জায়গায় আমি এই জায়গায় পরে যেতে চাই, এটা বুঝাই। কাগজের ভিতরে আপনি লেখছেন, মিয়া সাহেব মনোযোগ সহকারে শোনেন, হ্যাঁ কিছু শিখ দিয়েছেন, কিছু শিখ গা যান মিয়া। ওই ডাইনে বামের খেয়াল দেওয়া যাইব না। আমার কথা শুনলে মানুষ ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার দরকার নাই, ক্লাস করেন। তো কোরআনে কারিমের 55 নাম্বার সূরার নাম হলো সূরা রহমান। আবার বলতেছি 20 নাম্বার আয়াত। 20 নাম্বার আয়াত আপনি একটা কাগজে লেখছেন, জাফরান কালি দিয়ে আপনি লেখছেন, ঠিক আছে, বা আপনি নর্মাল লাল কালি দাও আপনি লিখতে পারছেন, লেখছেন। তারপরে এই যে উভয়ের পিতামাতার নাম লিখবেন, মানে জাগো জাগো আপনি বিচ্ছেদ করবেন। ঠিক আছে, ছেলের পরে বাবার নাম, মেয়ের পরে মার নাম। ঠিক আছে, ছেলের পরে বাবার নাম, মেয়ের পর মার নাম। তারপর আয়াতখানা আপনি 100 বার পড়বেন। মানে আপনি কোরআনে কারিমের আয়াতটা একটা কাগজের ভিতরে লেখছেন, আয়াতের নিচে রুগীর বাপমার নাম লিখবেন, মানে জাগো কাজ করতেছেন হেগো নাম, হেগো বাপমার নাম, একটা কাগজের ভিতরে, 2টা কাগজ না। ঠিক আছে, তারপর আপনি নদীতে দাঁড়াইয়া, মানে পানির সামনে দাঁড়াইয়ে পড়তাছেন কোরআনে কারিমের এই যে এই আয়াতটা পড়তাছেন, এই যে দেখেন, ঠিক আছে, বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। এটা আপনি পড়লেন, 100 বার পড়লেন। আগে আপনি মুখস্থ করে যাবেন, নদীতে দাঁড়ায় 100 বার পড়ছেন, শেষ। তারপরে চাল সহকারে ওই কাগজের টুকরা আপনি পানিতে ফাইলা দিবেন, ডিগলা মাইরে দূরে ফালাই দিতে পারেন, বা যে জায়গায় আপনি নামছেন ওই জায়গায় আপনি বাসায় দিয়ে আসতে পারেন। ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। এই আমলের সম্পূর্ণ ফলাফল পাইতে হইলে এই আয়াতের জাকাত আদায় করতে হইবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনূস আলাইহিস সালাম পরে একবার, আর আমরা পড়ি হইল 1,25,000 বার। আমাদের কাজ হয় না, কারণ এর মুখ এবং অন্তর পবিত্র, আমাদের কোনোটাই পবিত্র না, এর জন্য আমাদের কাজ হয় না। তা আপনি এটা জাকাত দিবেন। জাকাত দেওয়ার নিয়ম কি? এই আয়াতটা আপনি প্রতিদিন 1000 বার করে পড়েন, অনেকে 3125 বার করে পড়েন, না দরকার নেই, 1000 বার করে পড়বেন, 40 দিন আমল করবেন, যে কোনো দিন থেকে আমল শুরু করবেন, সবকিছু খাইতে পারবেন। ঠিক আছে, কোনো বাস বিচার নাই, তাইলে আপনার তখন দ্রুত কাজ করবে। তো এবার হলো আমাদের তদবির 3 নাম্বার তদবির হলো কি? শত্রু দমন। 3 নাম্বার তদবির যদি আমরা করতে যাই, দেখেন, শত্রুর পাসপোর্ট সাইজ একটা ছবি লাগবে, ছবির ওপর সূরা ফিল 41 বার পড়বেন। শত্রুর একটা পাসপোর্ট সাইজ ছবি সামনে নিয়ে আপনি সূরা ফিল 41 বার পড়বেন। তারপর যখন তার মিহিমের ভিতরে আসবেন, এটা আপনি 2-3 বার একটু মানে 2-3 বার একটু তাকরার করবেন, মানে 3-4 বার একটু পড়বেন, তার মিহিম, তার মিহিম, তার মিহিম, তার মিহিম।
যখন তারমিহিম পড়বেন তখন আপনি খেয়াল করবেন আল্লাহ শত্রুর ওপর আকাশ থেকে পাথর নিক্ষেপ হচ্ছে, শত্রুর ওপর আকাশ থেকে পাথর নিক্ষেপ হইতেছে, সুবহানাল্লাহ, এই নিয়ত করবেন আর পড়বেন। ঠিক আছে, 41 বার পড়বেন। হুম, এই একটা নিয়ম। আরেকটা নিয়ম আমি দিচ্ছি, মুসা কামিয়াব সুদ, ফেরাউন নমরুদ বরবাদ সুদ। জিনিসটা বোঝেন, সুদ শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, রেবা। কোরআন শরীফ হচ্ছে রেবা, রেবা মানে কি? বৃদ্ধি করা। বাংলা হলো সুদ। আর মুসা, মুসা হচ্ছে নবীর নাম। মুসা কামিয়াব সুদ, আল্লাহ তুমি মুসারে কামিয়াব করো। আপনি করো কইতে পারেন, আপনি সুদও লিখতে পারেন। আমি এই জায়গায় সুদ লিখছি, মানে জিনিসটা মিলানোর জন্য কিছু কিছু দোয়া, কিছু কিছু বচনের ভিতর আল্লাহ পাক পাওয়ার দিয়া দেয়। ঠিক আছে, যেমন আপনি বলতেছেন আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহর কাছে কিন্তু এটা ভালো লাগবে। হুম, এখানে কি লেখা? মুসা কামিয়াব সুদ, আল্লাহ মুসাকে তুমি সব সময় কামিয়াব করো। ফেরাউন নমরুদ বরবাদ সুদ, ফেরাউন এবং নমরুদ তুমি বরবাদ করে ফেলাও। যেমন দেখেন, আপনি পড়তেছেন মুসা কামিয়াব সুদ, ফেরাউন নমরুদের পরে যে আপনি শত্রুর নামটা দিবেন। ঠিক আছে, এই শত্রুরেও এই ফেরাউন নমরুদে যেমন তুমি বরবাদ করছো, আল্লাহ শত্রুরেও তুমি বরবাদ করে দিবেন। কারণ আপনার যদি শত্রু হয় তাইলে কিন্তু আপনি কাজ করবেন, অবৈধ জায়গায় কাজ করবেন না, যে হ্যাঁ মাইরা লাই, হ্যাঁ ধৈরা লাই না। কথা বুঝছেন? আবার পড়তাছি, মুসা কামিয়াব সুদ, সুদ মানে বৃদ্ধি করা। ফেরাউন নমরুদ বরবাদ সুদ, সাথে শত্রুর নাম নিবেন। এই এবারতটা আপনি 41 বার পড়বেন। এই এবারতটা আপনি কয়বার পড়বেন? 41 বার পড়বেন। কথা বুঝা গেছে? এই বই আপনাদেরকে ক্লাস করার পর আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আপনারা মনটা পবিত্র কইরা এগুলা অ্যাপ্লাই করবেন। যদি কাম না হয়, জমিনের ভিতরে আমার নাম লেখা পেশাব করে দিবেন। এই যে সোহাগের নামের উপরে আমি খাড়ায় মতলাম, আর কোনো কথা নাই। আমি চুদুর বুদুর কথা পছন্দ করি না। আচ্ছা, তকবির চাইট দেখেন, আশা করি এটা বুঝছেন। এই আর কি। আবার আরেকবার পড়ি। শত্রুর পাসপোর্ট সাইজ ছবি নিলেন, সূরা ফিল 41 বার পড়লেন, আলহামদুলিল্লাহ। তার মিহিম আপনি 4-5 বার পড়লেন, তার মিহিম তার মিহিম তার মিহিম তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল। ঠিক আছে, আমার বাবা ভুল হইতে পারে। আমি সব সময় গবেষণা করি হলো কোরআন নিয়ে, বাংলা অর্থ দেখি, আমার যে জবর পেশ ভুল হইতে পারে। আমি বড় স্বাধীন, আমি কোরআনে হাফেজও না, আমি বাবা মাওলানাও না, আমি বাবা কোনো মুফতিও না, আমি হলাম পাগল মানুষ। আপনারা বলে ঠিক করে পড়েন। এক লোকে কোরআন পড়তাছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনা, আলামিনা মানে ভুল পড়তাছে। এই সূরা ফাতিহা পড়ে হ্যাঁ ঝাড়ফুঁক করে। কারণ একজন জিজ্ঞেস কি তুমি কি পড়ো, আমি এমনি পড়ি সূরা ফাতিহা, কিন্তু সে ঝাড়ফুঁক করে কাজ হয়, মানে সে আল্লাহ পাকের উপরে একিন রাখছে, বুড়া মানুষ। ঠিক আছে, কোরআনের সাথে তার একিন হয়ে গেছে। তো এরকম আপনার একিন রাখতে হবে। কথা বলছি, আপনি সঠিক পড়েন, ভুল পড়েন, যেটাই পড়েন, কিন্তু বর্তমান যুগ সঠিকের যুগ। আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার ভুল হইতে পারে। ঠিক আছে, আমি অজ্ঞ মানুষ। তাই এটা গেল। তকবির নাম্বার 4 দেখেন, জিনের রুগীকে দ্রুত সুস্থ করার জন্য আপনি একটা নিয়ম করবেন। এটা মনোযোগ সহকারে বুঝেন। জিনের রুগী হোক, জাদুর রুগী হোক, বদনজর রুগী হোক, এদেরকে সুস্থ করার জন্য আপনি একটা কড়াকড়ি নিয়ম করবেন। নিয়ম কি? রোগীর শরীরের ওজন মাপবেন। রোগীর শরীরের ওজন মাপবেন। ধরেন একটা রোগীর ওজন 80 কেজি, মিয়া সাহেব রোগীর ওজন কয় কেজি? 80 কেজি। ঠিক আছে, আপনি 2/1 ভাগ, যেমন আমি আপনাদেরকে আবার বলি, ধরেন রুগীরে ধরছেন, এই তোমার ওজন কত? মাপছে 80 কেজি। যদি 1 কেজি বা 300-400 গ্রাম বেশি হয়, কম হয়, ওটি বাদ। তাইলে আপনি চাল নিবেন 10 কেজি। যেমন 80 কেজি যদি 80 যদি 4 ভাগ করা হয়, তাই কত হইব? 20 হইব। 80 যদি 4 ভাগ করা হয়, তাই কত হইব? 20 হবে। কথা বুঝছেন? তাহলে 20-এর থেকে আপনি 10 বাদ দা দিবেন, তাহলে চাল লইছেন আপনি 10 কেজি। এমনি আপনারা রোগী মাফিক হিসাব করবেন, আমারে বাবা জ্বালায়েন না, এটা অঙ্কের হিসাব। ঠিক আছে, তারপর আমি 80 কেজিতে আপনাকে সুন্দর মতো বুঝাই দিছি। ধরেন এখন এক রুগীর কেজি 60 কেজি, রুগীর ওজন কত? 60 কেজি। এখন কেমনে চাল বাই করবেন? তাহলে 60 আপনি 4 দিয়ে ভাগ দেন। ঠিক আছে, 60 যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, তাহলে কত বাইরিব? 15 মনে হয় বাইরিব। 15-15 30, 30-30 60। তাহলে 15 এল আবার 2 ভাগ করবেন। তো 15 2 ভাগ করলে কত হইব? 7.5 কেজি হইব। সোজা কথা বুঝছেন? ভিডিও দেখে লইবেন, বুঝতে পারবেন। তাই নিয়ত করে আপনি
নদীর ভিতরে চালটা ফালাই দিবেন। এভাবে আপনার যা ট্রিটমেন্ট আছে, পরা পানি আছে বা এমনি এমনি আপনি যে ট্রিটমেন্ট গুলা করেন সেই ট্রিটমেন্ট গুলা বাবা আপনি দিয়ে দিলেন। সাথে এই কাজটা করবেন, আপনার ওই তাবিজ কবজে যদি রুগী ভালো হয় 2 দিনে, এই কাজ করলে ভালো হবে 30 মিনিটে। কথা বোঝা গেছে? 10 কেজি চাল আপনি নদীতে ফালাই দিবেন, নদী না পাইলে খালে ফালান, ঠিক আছে? খাল না পাইলে পুকুরে ফালান। কারণ পানির নিচে অনেক মাখলুকাত থাকে, ফালানোর সময় আপনি দোয়া বলবেন, পানির নিচে তোমরা যারা অলি আল্লাহ আছো বা বড় বড় মাখলুকাত আছো, রুহানি মাখলুকাত, মুমিন জিন্নাত, তোমরা আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আমগো সিলসিলার এক পাগল কুত্তারে রুটি খাওয়াইতো আর কইতো আমার লিগে তুই দোয়া কর। তোকে কি হতে মানুষের কাছে দোয়া চাও না? তো মানুষের অন্তর পবিত্র না, কুত্তার অন্তর পবিত্র, কুত্তার কাছে দোয়া চাই, মানুষের কাছে দোয়া চাই না। তো একদিন কইতাছে যে আমি একদিন কইলাম জানলা আমার এই জিনিসটা দেও বা একটা জিনিস রাখছে, ওই দিনকা কুত্তাটা করলো কি, খাইছে ঠিকই, কুত্তাটা আকাশের দিকে চাইয়া রইছে, কুত্তাটা আকাশের দিকে তাকায় রয়েছে কুত্তা। আল্লাহর রহমতর কাম হয়ে গেছে। তা আপনারা কুত্তারে খাওয়াবেন, ঠিক আছে? ওই কুকুর আমার কোয়া লাগবো না, এখন আমি আসলে আমার তালে, আমার এসকে এখন আমি ক্লাস করাইতেছি, এখন আমার কে কি কয় না কয় সেটা আমার দেখার বিষয় না। কুত্তারে ধরে খাওয়াবেন। মানুষ খারাপ, কুত্তা ভালো। মানুষ বাটপারি করে, কুত্তা বাটপারি করে না। মানুষের কি 9-6 বুঝে ধর্ম ব্যবসা করে, কুকুর ধর্ম ব্যবসা করে না। এমনি যতদিন মন চায় খাওয়াইতে পারেন, আর কুকুরের কাছে দোয়া চাইতে পারেন, কইতে পারেন কার কাছে ক্লাস করতে আইছি, কুত্তার কাছে যে দোয়া করতে কয়, করগা দেহগা কি হয় তোমার, আমি কোনো 9-6 কথা কই না। আচ্ছা, এটা দিলাম হচ্ছে 4 নাম্বার তদবির হলো জিনের রুগী গেল। আচ্ছা, এখন তদবির 5, যে কোনো জাদুটোনা ধ্বংস করতে চাইলে আপনি রুগীর মাথায় হাত দিবেন। মেয়ে হইলে হাত দেওয়ার দরকার নাই, সামনে বসে থাকবেন। আমল হচ্ছে সূরা কলমের শেষ 4 আয়াত। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নাম হচ্ছে কলম, ঠিক আছে? সূরা কলমের শেষ 4 আয়াত আপনি পড়বেন। কথা বলছেন? সূরা কলমের শেষ 4 আয়াত আপনি 11 বার পড়বেন। কইরা রোগীর একটা ফু দিবেন, আর ছেলে হইলে মাথায় হাত দিয়ে রাখবেন, নিয়ত করবেন আল্লাহ তোমার কালামের বরকতে তুমি সব জাদুটোনা শেষ করে দাও, এবং পানি পড়া দিবেন, ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যার যার কাছ থেকে ট্রিটমেন্ট শিখছেন এমনি রোগীর শরীর বন্ধ তাবিজ দিয়ে দিবেন। সোজা সোজা কথা বুঝছেন? আচ্ছা, এবার তদবির 6 নাম্বার তদবির দেখেন। এগুলা ছাড়াও আপনাদেরকে কিছু তদবির আমি বলবো, ক্লাসটা শেষ করি, এই এই চ্যাপ্টারটাকে বন্ধ করি। তাবিজ জাগ্রত করার জন্য, তাবিজ জাগ্রত করার জন্য বেলি ফুলের আতর। বেলি ফুল কেন? ঠিক আছে, মুমিন জিন্নাত, ভালো জিনরা এই বেলি ফুলটাকে পছন্দ করে সবচেয়ে বেশি। এটা আমার কথা না, এটা বড় বড় আউলিয়া কালাম, ঠিক আছে, সুলাহা ফুকারায়ে কেরাম, এদের কথা, যারা আধ্যাত্মিক জগতে আছে তাদের কথা। ওই লোবানের দুয়া, আগরবাতির দুয়া মুয়া লাগবো না, তাবিজ দিয়া ওই ইউটিউবে কয় তোমরা এই যেমনি করবা এমন করবা। কি করবা? তাবিজ লেখার পর লোবানের ধোয়া দিতে হবে, আগরবাতির ধোয়া দিতে হবে। কি হইব? এটার ভিতর যে মোয়াক্কেল আছে, মোয়াক্কেল, এই বেটা মোয়াক্কেলে কি ধোয়া খায়? হ্যাঁ, মোয়াক্কেলে তো ধোয়া খায় না। আমি কই মক্কা শরীফে দেয়। আমার কথা শুনলে তো মানুষ ভয় পাইয়া যায়, আমার লগে এলে কেউ আহেও না। আমি বেছে, আমি অনেক মাঝে মাঝে ফোন দিয়া কই, ফোন কাটতে দেখে ভাই আপনি কইেন না, কি আর দুয়া খাইবো? মক্কা শরীফে যেটা সেটা উদ বেটা, ওই উদ কিনতে লাগবে 50,000 টাকা তোমার। তুমি 3-4 হাজার 5,000 টাকার তদবিরে তুমি কি উদ দিবা মিয়া? ওটা হলো মক্কা শরীফে সুগন্ধি করার জন্য দেয়, এই আর কি। এটা তোমার তাবিজে দেওয়া লাগবে না, তাবিজের ভিতরে দিতে হয় আতর। যেটা আপনি খাওয়াবেন সেটা না, যেটা আপনি শরীরে পড়তে দিবেন ওটার উপরে মিয়া আতর দিবেন। দেখেন, তাবিজ জাগ্রত করার জন্য আপনি বেলি ফুলের আতর কিনলেন, তাবিজের উপরে দিবেন। আগে কিনলে তো দিতে পারবেন, তো কিনবেন, এরপরে তাবিজের উপরে আপনি দিবেন। তাবিজের ভিতর কোনো লোবানের ধোঁয়া, আগরবাতির ধোঁয়া দেওয়া লাগবে না। আতর তৈরি করার জন্য জুম্মারাত, মানে কি বৃহস্পতিবার, এটা একটু গুরুত্বপূর্ণ রাত, আপনি জুম্মারাতে করলে ভালো হবে। যদি না করেন আপনি অন্য দিনও করতে পারেন, সমস্যা নাই। আল্লাহরে আজকা ডাক দিল আল্লাহ শুনবো আল্লাহ, কালকা ডাক দিল আল্লাহ শুনবো আল্লাহ আল্লাহ। কিন্তু কিছু দিন আছে, যেমন আরাফার দিন, হজের দিন, এগুলার নিয়ামত অনেক বেশি। পেঁচাল পারুম না আমি, আমার পেঁচাল পারি।
আতর তৈরি করার জন্য জুম্মা রাতে সূরা রহমান 3 বার পাঠ করবেন। লাস্টের আয়াত, সূরা রহমানের লাস্টের আয়াত আপনি 41 বার 41 বার পড়বেন। আগে আপনি সূরা রহমানটা 3 বার পড়বেন। সোজা কথা বুঝেন, সূরা রহমান আপনি 3 বার পড়ছেন, 3 বার পড়ার পরে এখন 3 বার পড়া শেষ, তখন লাস্টের আয়াত কি, তাবারাকাসমুকা রব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। আমার জের জবর পেশ বাবা দেখতে লইলেন, আমি এই জায়গায় এটা আনি নাই, কারণ যেহেতু এটা সচরাচর পাওয়া যাবে। এভাবে 41 বার পড়বেন। আগে 3 বার পড়বেন, লাস্টের বারে যাই 41 বার পড়া আতরটার ভিতরে ইনশাআল্লাহ ফু দিবেন, বাস কাজ হয়ে যাবো গা। তদবির 7, তুলা রাশি, বাতিনি চোখ, কান নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই চাপটাটা শেষ করি তারপরে। আচ্ছা, এরপর হলো আমাদের 8 নম্বর তদবির হলো বিপদ মুক্তির জন্য। বিপদ না, এটা আপনারা যে কোনো বড় বড় মনোবাসনা, বড় বড় দোয়া, ইনশাল্লাহ এটা দোয়া কবুল হবে। আমি এই আমল করছি ইফতারের আগে, রমজান মাসে ইফতারের আগে করলে টানা 30 দিন আমি ইউটিউব চ্যানেলে ছাড়ছিও। আপনি এটার একটা বড় ধরনের সাধক হয়ে যাবেন। যখন আপনি আল্লাহরে ডাক দিবেন তখন ইনশাল্লাহ শুনবে। সূরা বাকারার 186 নম্বর আয়াত, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। কথা বুঝছেন? এই যখন একজনে লেখছে, ওস্তাদ আমি তো কোনো লিঙ্ক পাই না, এখন আমি কি করু? আমার কপাল মাথা সব, আর কিছু না। এই যে কোন জায়গায় আছিলাম ভুলে গেলাম গা। হ্যাঁ, সূরা মায়েদার 114 নম্বর আয়াত এখানে বলা আছে, দেখেন কি বলি। যখন বিশাল মুসিবতের ভিতরে আপনি পড়েন, যখন বিশাল মুসিবতের ভিতরে আপনি পড়ে যাইবেন, তখন আপনার এই আমলটা করতে হবে। যেমন যে কোনো একটা খালি মাঠে যাবেন, যে কোনো একটা খালি মাঠে আপনি যেতে হবে। খালি মাঠে আপনি গেলেন, যাওয়ার পরে বা বিল্ডিং এর ছাদে, মানে খোলা আসমানের নিচে আপনি দাঁড়াবেন। খোলা আসমানের নিচে আপনি দাঁড়াইয়া এই যে সূরা রহমানের এই আয়াতটা পড়বে, এই কি সূরা মায়েদার 114 নম্বর আয়াত, এই যে এখানে লেখা, আমি একবার পড়ে শোনা দেই। দেখেন, কলা ঈসা ইবনুল মরিয়মা, এই যে ভুল পড়লাম, এটা হবে হলো কলা ঈসা ইবনু মরিয়মা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মায়দাতাম মিনাস সামায়ে তাকুলু লানা ঈদাল আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতা মিনকা ওয়ারজুকনা। ও দেহি না দেই, আচ্ছা দেখা যাইতেছে নি আমার এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আছে, আমার মনে নেটটা স্লো হইতাছে আমার এই জায়গায়। ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, নেটটা বাড়িয়ে দিছি। আচ্ছা যাই হোক, এই যে এটা পড়বেন 41 বার পড়বেন, ঠিক আছে? 41 বার পড়বেন। এই যে যে ক্লাস করাইতেছে, আমার সারা শরীর ঘাম হয়ে গেছে, আমার মাথার উপরে একটা ফ্যান আমি ছাড়ি নেই। ছাড়লে আপনাদের কাছে কথাটা ক্লিয়ার আসবো না, বউ 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 করবো। কথা বুঝছেন? চেহারা পুরো ঘাম হয়ে গেছে, আর কথাও বলতেছি একটা না। এটা করবেন কি, আপনি 41 বার পড়া 2 হাত আকাশের দিকে উঠাই আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ফরিয়াদ জানাবেন। এই যে ইনশাল্লাহ আমি পাগল সোয়াকে আমল অনেক পরীক্ষিত করছি আল্লাহর কাছে। তো এবার কেউ যদি রুহানি মাকলুক দেখতে চান বা রাতে ঘুমানোর আগে, এটা হলো রুহানি, এই যে 9 নাম্বার, কি বলছি, এই যে রুহানি মাকলুক নিয়ে বিশেষ আলোচনা। তারপরও কেউ যদি আপনাদের সাথে রুহানি মাকলুক যদি দেখতে চান, কি করতে হবে এই বিষয়ে আলোচনা করি। কেউ যদি রুহানি মাকলুক দেখতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে সূরা জিনের প্রথম 5টি আয়াত প্রত্যেকটি 25 বার পরে 25 বার করে ঘুমাবেন, মানে পড়ে এরপর আপনি ঘুমাইবেন, ঠিক আছে? এভাবে 31 দিন আমল করবেন, ইনশাল্লাহ অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখাবে, অনেক কিছু। মানে সোজা কথা, সূরা জিনের আপনি প্রথম 5টা আয়াত, হ্যাঁ মাগো, সূরা জিনের প্রথম 5টা আয়াত, সূরা জিনের প্রথম 5টা আয়াত আপনি পড়বেন। প্রত্যেকটা আয়াত কতবার করে পড়বেন? 25 বার করে পড়বেন। কতবার করে? প্রথমটা 25, দ্বিতীয়বার 25, তৃতীয়টাও 25, চতুর্থটাও 25, 5 নাম্বারটাও বাবা 25 বার পরে আপনি বাস একবারে শুয়া পড়বেন আল্লাহর নাম নিয়ে। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার অনেক কিছু দেখাইবো, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমল করার পরে আর কিন্তু আপনি
মোবাইল বাবা টিপবার পারবেন না, একবারে ঘুমায় যাইতে। তো এই পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিব, কারণ আমি আধা ঘন্টা আপনাদেরকে এই বইটা দেখালাম, আর আধা ঘন্টা আপনাদেরকে নিয়ে আমি অন্য কিছু আলোচনা করব, আর একটা তদবির আপনাদেরকে আজকে শিখাই। এই তদবিরটা যদি আপনারা জানেন, এটা আমি আমার কালকের ক্লাসে শিখাইছি, আজকে রাইতে দেখবেন আপনারা আমাকে বিশ্বাস করতেছেন, তাই এখানে যে এখন 80 জন ক্লাস করতেছেন। আর এই জায়গায় আবার বলতেছে, এই জায়গায় সব বাবা মানুষ, এই জায়গায় কোনো ফেরাস্তা নাই, আমার কোনো ফেরাস্তা ছাত্র নাই বাবা, আমি এত বড় পিন না। ফেরাস্তা আনতে হইলে আমার মোবাইল টোবাইল কিনা দিতে হইব, গুগল মিট আইনা দিতে হইব, হ্যান আইনা দিতে হইব, ত্যান আইনা দিতে হইব, কানেকশন করে দিতে হইব, এরপরে কথা কইতে হইব। ঠিক আছে, বাদ দেই সব। আলোচনার কথা যৌন শক্তি। ধরেন আপনার যৌন শক্তি অনেক দুর্বল, আর আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো, এই পৃথিবীর ভিতরে মানব জাতি যার মাধ্যমে আসছে, আমি তো আমার কোরআন গবেষণা এখন স্টপ করবো, আদম আল ইসলামকে নিয়ে কিছু আলোচনা করবো পরে। এখন আমি কাজের কথা বলবো, যেন আপনাদের এক একটা মিনিট ওয়েস্ট না হয়। আমি 2.5 ঘন্টা পেঁচাল পারবো না, 3 ঘন্টা পেঁচাল পারবো না। 2.5 ঘন্টা 3 ঘন্টা কি যে আমি বাবা কোনো মারফতের পিন না, আমি কোনো পিন না, কিন্তু পীরের মাথায় আমি কাঁড়াল ভেঙ্গা খাই। আমি পিন না, আমি পীর গো মাথায় কাঁড়াল ভেঙ্গা খাওয়ালো। আমার মাথায় যদি কেউ কাঁঠাল ভাঙ্গা খাইতে পারে, এর কাছে আমি মুড়ি ধর, সমস্যা নেই। তাইলে সবচেয়ে বেশি যৌন শক্তি, মানে এই যে আমরা মানুষ, ঠিক আছে, আমাদের কিন্তু আদি পিতা সবার বাপ মা কিন্তু আদম আলাইহিস সালাম। হ্যাঁ, সবার। সে যে বংশ বিস্তার করছে, আল্লাহ পাক কিন্তু তার শরীরে একটা শক্তি দিছে, আদম নবীর শরীরে এবং মা আমার শরীরে। হ্যাঁ, ভালো শক্তি দিছে, ইমিউনিটি সিস্টেম দিছে, যেন এরা বংশ বৃদ্ধি করতে পারে। এদের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা শক্তি দিছে। যারা যৌন শক্তিতে দুর্বল আছে, এখন যাই আমি ক্লাস শুরু করবো, যারা বিবাহিত এরা আপনারা পরীক্ষা করবেন, আজকা করেন কালকা করেন, আপনাদের বিবির সাথে আপনারা থাকবেন, কার বাবার কি, আপনাদের কোনো গুনাহ হবে না। ঠিক আছে, বা যে মেয়ে শরীরের জন্য দুর্বল হয়, স্বামীর সাথে সময় দিতে পারে না, তাদের জন্য আমি একটা আমল বলে দিতে চাই। শর্মের কিছু না, আপনারা শিখতেইছেন না। শরম কি, ডাক্তারও তো কত কিছু কয়, আরো খোলামেলা আলোচনা করে। তো দিকে না যাই, আপনারা ওই যে এখন তুমি সহবাসের 2 ঘন্টা আগে পান খাবি, মধু খাবি, লং খাবি, কালিজিরা খাবি, খেজুর খাবি, হোক, এটির দরকার নেই। আপনি আপনার স্ত্রীর সাথে থাকা আধা ঘন্টা আগে আপনি সূরা ইখলাস পড়বেন 100 বার। 10 বারই পাওয়ার, 100 বার আপনি পড়বেন সূরা ইখলাস। আপনি 100 বার পড়ার পরে হাত উঠাবেন, কই, আপনার ঘরে বইয়েই, নিচে 10 বার, উপরে 100 বার, কিন্তু 100 বার করলে অনেক ভালো হবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কথাটা মনোযোগ সহকারে মাথায় নেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমল কলামে আমলের সওয়াব তুমি হযরত আদম আলাইহিস সালামের রূহের ভিতরে তুমি দিয়া দাও, এবং তার শরীর আল্লাহ যেরকম শক্তি ছিল, ওইখান থেকে আমারও এই আমলের বরকতে, কোরআনের বরকতে তুমি আমার শরীরের ভিতরে কিছু মর্দানা শক্তি দাও। ইনশাল্লাহ আপনারা ওই দিন এমনিও তো থাকেন, ওই দিন আপনার বিবির সাথে থেকে দেখেন। অবশ্যই কার্যকারী ওজিফা, এগুলো হলো রুহুর ওজিফা, বড় বড় ওজিফা। হাসাহাসি করতে পারেন, ঠাট্টা তামাশা করতে পারেন, করেন। নবী মোহাম্মদ মুস্তাফারে দেখে অনেক মানুষ ঠাট্টা করছে না, আমি নবীও না, ঠিক আছে, আমি কোনো অলিও না, আমি অলিদের গোলাম। নবী কোনোদিন হতেও পারবে না, নবীর দরজা বন্ধ। দেখেন তো আমি অনেক সময় অনেক কথা বলি, পাগলা কথা বলি, এটা বলি সেটা বলি, আসলে আমার মাথা সবসময় ঠিক থাকে না। আমি এরে বাহাসের চ্যালেঞ্জ করি, এরে বাহাসের চ্যালেঞ্জ করি। তো 2 বছর আগের ঘটনা, আমার পীর সাহেবের সাথে একজন বাহাস করতে গেছে, আপনার লোকে বাহাস করবো, ঠিক আছে আপনি আইসেন, আপনার মন মতো যেদিন মন চায় আপনি আইসেন, শোনেন কটা কথা শোনেন, বাহাস করব। তো এই লোকে আমার পিছে দেখেন কত বই, এমন সে বহুত বই মুখস্থ করছে। বলছে ঠিক আছে বাবা আপনি আইসেন, আইসেন, আমার ভিডিওতে দেখবেন আমার পিছনে আমার বই অনেক, এমন তো দেওয়াল। গেছে, তো যাওয়ার পরে পীর সাহেবের সামনে জৈনপুরি হুজুর আফজাল আহমেদ জৈনপুরি কোরাইশেন, এর সাথে বাহাস করবো, এখন শৈল খালি গামা।
এখন ওর শরীর খালি ঘামাইতেছে, বাহাজ করো, আপনি বলেন হুজুর আমার তো কিচ্ছু মনে নাই, আমি 4-5 দিন ধরে কত কিছু পড়ে এলাম, আমার তো কিচ্ছু মনে নাই, কান্তাস আর আমার তো কিচ্ছু মনে নাই, আমার কিচ্ছু মনে নাই। এখন আপনার সাথে আমি কি কথা কব? পরে এর কাছে মাপ চাইছে, এর কাছে মুড়ি দিতে চাইছে, কয় না মুড়ি তো আপনার হওয়া লাগবে না, আপনি আমল করেন। এরাই হইল এশিয়া মহাদেশের সম্রাট বাদশা, আল্লাহর বন্ধু। কারো চোখের ভিতরে চাইলে যদি বাহাস করতে যায়, যদি আল্লাহ পাকের স্বচ্ছ বন্ধু আর চোখের মি চাইলে সব ভুলিয়া যাইব। আমি যদি আল্লাহ পাকের কোন সত্য বন্ধুর সাথে যাই কথা কইতে, আমার চোখ কর্মী চাইলে আমি আমার বই লেখাপড়া আমি সব ভুলিয়া যাবো, আমার গবেষণা আমি ভুলিয়া যাবো। পরে আমার ফোন দিছে, কয় আজকে তো কাহিনী হয়েছে, আমি কি হয়েছে, কয়েকজন তো বাহাস করতে আমি কোন মার সন্তান আছে আমি যাইমু, কয় হে মিয়া তোমার আর আহল লাগতো না, যা অনেক রয়ে গেছে গা এই ঘটনা। আল্লাহ পাকের বন্ধু এরা ভিডিও করেন, যদি আপনাকে দেখতে যাইতে মন চায় আমি ঠিকানা দিয়ে দিই, লোহজং জেলা মুন্সিগঞ্জ থানা লোহজং, ঠিক আছে, এলাকার নাম গাউদিয়া, গাউদিয়া যাইয়া গাউদিয়া করলে সবাই চিনবো, একবার পদ্মা সেতু দেখা যায় থানকার, ঠিক আছে, এই জায়গায় জামু মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিন যাবেন, তাহলে আপনি আল্লাহর বন্ধুরে দেখতে পারবেন, মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিন। তাছাড়া এরা আপনি পাবেন না, এখন আছে ইন্ডিয়া। তাহলে যে আলোচনার ভিতরে আমি ছিলাম, ঠিক আছে, এই যে আমি এখানে আপনাদের সামনে এই তদবির গুলা দিলাম, এগুলা সব আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক কোরআনে বলছে, আল্লাহ পাকের নাম যদি কেউ নেয়, স্মরণ করে, আর হৃদয়টা আত্মাটা কি শান্তি লাগে, শান্তি পায়। এখন আমি আল্লাহ পাকের নাম লইছি দেখেন আমার তো শয়তান গেছে গা, যে জায়গায় আল্লাহ পাকের নাম নেন থেকে শয়তান গেছে গা। আল্লাহ পাকের নাম সবচেয়ে বেশি কই নেওয়া হয়, মিয়া মক্কা শরীফে হজ করে, আরাফার দিয়ে ছাতা লইয়া বাইর হইছে আমার এক আত্মীয়, কয় সোহাগ ছাতাটা থুইছি, আমার ছাতা নাই। সে জায়গায় আবার ফেরেস্তা কত কিছু রহমতের কিছু, হন থেকে ছাতা চুরি করলো কি, আল্লাহর ঘরে কাবার হনতে কি লয়ে গেল গা, আরাফার হনতে ছাতা লয়ে গেল গা। এমন অনেক আছে, মনে রাখবেন বাবা, শয়তান হইলো আপনি নিজে, ইবলিশ শয়তান রে খুঁজতে যায়েন না, আপনি নিজে আপনার নফস। একটা মানুষের শরীরে যখন জিন হাজির হয়, কই হয়, রুহুর ভিতরে হয় না, নফসের ভিতরে হয়। এর জন্য কয় আমার শরীর দুর্বল লাগে, রুহুর ভিতরে জিন হাজির হয় না। কথা বুঝা গেছে? নফসের ভিতরে, নফসের ভিতরে, রুহুর ভিতরে কোনো জিন মিন হাজির হয়। তো কথা বললে অনেক কিছু, মানুষের ভুল ধরলে অনেক কিছু, আমি বাহাস বিতর্ক অনেকরে বলি, যার মন চায় করব, যার মন চায় করব না, কিন্তু সত্য আল্লাহর ওলি, ঠিক আছে। এরা হইল যে কেরামত আপনাদের কাছে আমি বর্ণনা করলাম, কেরামত দেখানোর জিনিস না। কথা বলছেন, ঘটনা কিন্তু 2 বছর আগের, আমি এতদিন পরে কেন বললাম, কথার পৃষ্ঠে কথা আসে তাই বললাম। তা আমার পীরে কোনো ভিডিও করে না, আমরা কেরামত বেচে খাওয়া লোক না, অন্যরকম লোক। আমার পীর সাহেবের কথা বলতে ভিডিও করা নিষেধ, ভিডিও করা খারাপ কাজ না, ভালো কাজ আপনারা করতে পারেন। তো যে নিয়মটা বললাম, আপনি ধরেন আপনার বন্ধু, আপনার অনেক বন্ধু বান্ধব আছে না, দুর্বল থাকতে পারে, বন্ধুর যদি বন্ধু বা আপনার কোনো কাছের মানুষই, ঘনিষ্ঠ মানুষ তো ঘনিষ্ঠর সাথে শেয়ার করে, সবার সাথে তার গোপন কথা বলে না। সবার সাথে কি আর গোপন কথা বলে? সবার সাথে কিন্তু গোপন কথা বলে না। ও অনেক ঘনিষ্ঠ মানুষের সাথে কিন্তু বাবা গোপন কথা বলে, ভাই আমার শরীরটা দুর্বল রে, মানে আপনি যদি কন যা তোর বউর সাথে থাকার 1 ঘন্টা আগে আমার ফোন দিস, তখন আপনার দিকে এমনি চেয়ে থাকবে। আমি অনেক মানুষের বলছি, তুমি যখন তোমার স্ত্রীর সাথে থাকবা আমার 1 ঘন্টা আগে ফোন দিয়ে যাও, আমি তোমার জন্য আমল করবো। যদি আপনি তার জন্য আমল করে দিতে পারেন, তাহলে আপনার সে গুরু মানবো। আর যদি না করতে পারেন, আপনার গরুও কইতো না, গুরু জিতো পরে, গরুও কইব না। কথা কাজ মিল থাকবো, সব হবে। আমি এ জায়গায় যা শিখাইতেছি করেন গা যাইয়া সব হবে, ইনশাল্লাহ হবে। সূরা শুআরার যা 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, সেদিন কোনো কিছু কাজে আসবে না। আসরের ময়দানে যদি কোনো কিছু কাজ না হয়, তো দুনিয়ায় কাম হইব কি? একমাত্র যে পবিত্র হৃদয় নিয়ে আইব, তাই পবিত্র হৃদয়টা করে আপনি নামাজ পড়েন, আমল করেন, রোজা রাখেন, হজ করেন, গরিব মানুষের দান করেন, আপনার বাবা সব হবে। কোনো কিছু আপনার কি এমন যে হবে না, না আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছ থেকে আপনি চাইয়া
নিতে পারবেন। তো এই জায়গায় আপনাদের কাছকে কি শিখাইলাম? প্রায় 9টা জিনিস শিখাইলাম, তাও আবার 40 মিনিটের ভিতরে। কথা কম কাজ বেশি। এরপর আমি আপনাদেরকে সূরা ইখলাসের একটা আমল বললাম। সেটা হলো কি আমল? এটা হচ্ছে আপনি মর্দানা শক্তি বৃদ্ধি করার জন্য। এই সূরা ইখলাস দিয়ে দুনিয়ার অনেক কিছু করা যায়। আরেকদিন সূরা ইখলাসের উপরে আমার একটা আলোচনা হবে, 1 ঘন্টা আপনাদেরকে আনবো, আপনাদেরকে ইনশাল্লাহ আনবো, আপনারা করবেন। আমি বাবা 2 ঘন্টা সময় নিব না, 2.5 ঘন্টাও সময় নিতাম না। কথা কমু 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে সব শেষ। আমি 12টা পর্যন্ত পেশাল পারলাম, ফজর পর্ব কেটা আমার বাপে? হ্যাঁ, আমার বাবাই তো আর ফজর নামাজ পড়বো না, আপনাকে পড়তে হবে, আমারটা আমার পড়তে হবে, আমার বাপেরটা বাপের পড়তে হবে। হ্যাঁ নামাজটা হ্যাঁ মুক্তি হইব, আমার নামাজটা আমি মুক্তি হইব, আপনাকে নামাজটা আপনারা মুক্ত হবে। তাই সব সময় আমার ক্লাস থাকবো 9টা বাজে, যেদিনই হয় মনে করবেন 9টা। কিবার? বৃহস্পতিবার। মন থাকবো কিবার? বৃহস্পতিবার। এছাড়া ক্লাস হবে না, কারণ শুক্রবার দিন বাসায় থাকবেন, যারা চাকরিজীবী হয়তো শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতিবার ফ্রি হয়, তো আপনারা ফ্রি ভাবে ক্লাস করবেন, তদবির করবেন। কথা বোঝা গেছে? আল্লাহর রহমত। তাহলে আপনারা এই নিয়মগুলা করেন। আর প্লাস আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে সূরা ফালাক আপনারা বেশি বেশি করবেন। 2 নম্বর আয়াতে কি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ আমি পানা চাই সমস্ত অনিষ্টকারী জিনিস থেকে। তো করোনা ভাইরাস কি অনিষ্ট না? অ্যালার্জি, অ্যালার্জি কি অনিষ্ট না? এটা খারাপ জিনিস আল্লাহ বানাইছে, এটা তো অনিষ্ট। তা আপনি যখন এই আয়াত বেশি বেশি পড়বেন, আপনি অনিষ্টর থেকে বাইচা থাকবেন। তা আপনাদেরকে আমি একটা বিজ্ঞাপন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ক্লাসের। তো মনোযোগ সহকারে শোনেন, আমি আপনাদেরকে বিজ্ঞাপনটা দেখাচ্ছি, দেখেন। হুম। অনেক কিছু এক লোক একটু দেখা যাইতেছে, এই যে এখন দেখতে পারবেন, দেখেন। এই যে আধ্যাত্মিক মাস্টার ক্লাস, এর মূল বশীকরণ। মাস্টার মানে কি? এর উপরে কোনো ক্লাস নেই, আর বশীকরণ এটাই আমার লাস্ট ক্লাস হবে। এরপর আর আমি আলোচনা করবো না। যারা মুদাব্বির তারা আপনারা এই ক্লাসটার ভিতর অংশগ্রহণ ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে? কিভাবে অংশগ্রহণ করতে হবে বিস্তারিত বলতেছে। এই যে আমার নাম দেওয়া, আমার খানকার নাম দেওয়া, আমার মোবাইল নাম্বার দেওয়া। তো ইসলামে বশীকরণ পানি, ঠিক আছে, আগুন, মাটি, বাতাস। পানির মাধ্যমে কাজ আছে, আগুনের মাধ্যমে কাজ আছে। আগুনের মাধ্যমে কেন? আগুন মাথায় নিয়ে ঘুরবেন না, আগুনে পুরাপুরি কাজ। মাটির ভিতরে কাজ আছে, বাতাসের কাজ আছে, কবরস্থানের কাজ আছে, কবর আছে, গোলমরিচ আছে, ছবির উপর আছে। ইসলামিক বশীকরণ, ইসলামিক বশীকরণ দূর থেকে আছে। আমার ভিডিওটা হয়তো আমি বন্ধ করে দিই, দেখি এটা কি। হ্যাঁ, ভিডিও হয়তো বন্ধ করি নাই, এর জন্য সুন্দর দেখা যাচ্ছে না। এই যে এখন দেখতে পারবেন। আচ্ছা দাঁড়ান, এটাকে স্টপ করতে হবে। স্টপ করে এখন ভিডিও বন্ধ করতে হবে। যে এখন আবার দিতেছে, এন্টার স্ক্রিনে দিয়ে দেই, সব দেখা দেবে। এই যে নেন। এরপরে ইসলামী বশীকরণ ব্যবহৃত কাপড়, মানে কাপড়ের মাধ্যমে আপনি ইসলামী মানে কি, এটি সব কোনো কুফরি কালাম হবে না, সব কোরআনের কথা হবে, আমলের কথা হবে, আউলিয়া কালামের আমলের কথা হবে। ঠিক আছে? আতর দিয়া, সুরমা দিয়া, এরপরে কবরের মাটি। কয় নাম্বার? 14টা গেল। এরপরে 15 ইসলামী বশীকরণ আমলটা আমলে আউলিয়া ক্লাস আলোচনা হবে। মানে এটা একটা গুপ্ত আমল, এটা বইয়ে উল্লেখ করবো না, ক্লাসে বলে দিব। তো ক্লাসে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বই দেওয়া হবে, মানে কোনো পিডিএফ না, আমি একটা বই বানায়া আপনাকে পাঠাই দিব, আপনাকে ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ঠিক আছে? ক্লাসটা হইব 2টা অংশে। একটা হইলো আমলের মাধ্যমে ইসলামী বশীকরণ, আর একটা হচ্ছে তাবিজের মাধ্যমে বশীকরণ। তো এই যে দেখেন, এখানে তাবিজ আছে কম হইলে 26টার মতো নিয়ম আছে, আপনারা দেখবেন। আমি এটা লিখিত বিজ্ঞাপনটাও আপনাদেরকে আমি দিব, সমস্যা নাই। কয়টা আছে? 26টা মোট। এখানে 41টার মতো তদবিরের কাজ নিয়ে আলোচনা হবে। এখানে 41টা তদবির শিখানো হবে ইনশাল্লাহ। হুম। আর এই ক্লাস যারা করব এদেরকে এই আংটিটা আমি ফ্রিতে দিব। এই যে নাদে আলীর আংটিটা আমি পাঠাই দিব, সাথে বইটাও পাঠাই দিব। তো প্রথম অংশের বইটা পাবেন, আর দ্বিতীয় অংশ একটা প্রিমিয়াম পিডিএফ পাবেন, মানে খুব সুন্দর, কোনো অসুন্দর না, পড়া মজা পাইবেন। কথা বুঝছেন? তার এই ক্লাসের হাদিয়া এখানে রাখছি হচ্ছে কত? 1500 টাকা। বিকাশ খরচ কোনো কিছু লাগবে না, ক্লাসটা আমি আরো 15-20 দিন পরে নিব। হুম। তেমন আপনাদের তাড়াহুড়ার দরকার নাই, যে এখনই আমার টাকা পাঠাইতে হইব, করতে হইব, আপনারা আপনাকে মন মতো করবেন। ঠিক আছে? এই জায়গায় আমার নাম্বার দেওয়া আছে,
আর এখানে কি এই ক্লাসে যারা অংশগ্রহণ করবে তাদেরকে নাবি আলী শরীফের আংটি ও প্রথম আলোচনা সম্পূর্ণ বই আকারে দেওয়া হবে। হুম। আর দ্বিতীয় অংশ আমলে তাবিজাতের প্রিমিয়াম পিডিএফ দেওয়া হবে। প্রথম অংশটি লাইভ ক্লাস, দ্বিতীয় অংশটা রেকর্ড ক্লাস। এই হইলো বিষয়বস্তু। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমি কাইটা দেই, আমি আমার আলোচনার ভিতরে থাকি। তো দেখছেন যেটা দেখাইলাম, তো 47 মিনিট আপনাদের সাথে আমি কথা বললাম। 47 মিনিটের ভিতরে বাবা 1 মিনিটও হয়তো কথা বলি নেই। ঠিক আছে, যেটা আমাদের জানার দরকার, যে জ্ঞান আমাদের দরকার হবে, ওই জ্ঞান আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আপনারা 80 জন ক্লাস করতে আসছেন, আশা করি 80 জন মানুষ এখান থেকে যা করবেন, আত্মাটা যদি পবিত্র থাকে, অবশ্যই আপনাদের আমল কবুল হবে। কথা বোঝা গেছে বাবা? আর আমি ক্যামেরা বন্ধ করে কথা বলতে পছন্দ করি না, কারণ আমার যদি আপনারা না দেখেন তাহলে কথা শুনবেন কার? কথা এক জিনিস, দেখা ক্লাস করা আরেক জিনিস। হুম। তো আপনাদের সবার জন্য আমি অনেক দোয়া করব। তো সূরা ক্লাসের আমলটা আবার বুঝাই, 10 বারও করতে পারেন, 100 বারও করতে পারেন। পরে আপনি আদম আলাইহিস সালামের রুহের জন্য দোয়া করবেন। ঠিক আছে, এখন কইতে পারেন আদম আলাইহিস সালাম এর কি দোয়া লাগবে নি? বাবা, এই যে আপনাদেরকে ক্লাস করতে আসতে বললাম, আপনারা কিন্তু আসছেন, 80 জন আসছেন আলহামদুলিল্লাহ। হুম। কারণ আপনাদেরকে যদি আমি চুদুর বুদুর জিনিস শিখাই দিয়ে দেই, আবার আইবেন? আসবেন না কিন্তু। একজনের কাছে আরেকজনের মেহমান যাওয়া কি সুন্নত? আপনি যদি মেহমান যান, আপনার কি হবে? সুন্নত হবে, আপনি গেলেন। যদি কিছু নিয়ে যান তাহলে আরো বড় সুন্নত। কারণ আদম আলাইহিস সালামের ওই সূরা ক্লাস 100 বারের দরকার নাই, এর লিগা দোয়া করারও দরকার নাই। এর যার আমল সে আমল করে সে কবরে গেছে, সে নবী। প্রত্যেক নবী জান্নাতে যাবে। কথা বুঝছেন? আপনি যখন দোয়া করবেন ও বেটা খুশি হবে। কিন্তু তুমি নবীরে বেটা কইলা, নবীরে আমি বেটা করি না, আমি বোঝানোর জন্য বলছি। নবী মুসলিম, নবী আদম আলাইহিস সালাম কি খুশি হবে? কথা বুঝছেন? কারণ আমার কাছে যদি আসেন, যদি কিছু নিয়ে আসেন, আমি খুশি হব। আমি যদি যাই, আমি যদি কিছু নিয়ে যাই, আপনারা খুশি হবেন। এই হইল বিষয়বস্তু। তো রুহুর শক্তি একটা আলাদা জিনিস, রুহুর বিষয়। তো আলোচনা ছিল জিন এবং তুলা রাশির বিষয়। দেখেন, তুলা রাশির পা কতক্ষণ টিপবেন? এই তো আমার একটা তুলা রাশি পাড়া রে, টাকা দিমু, এটা দিমু, এটা দিমু। তুলা রাশি আনতে হলে তুলা রাশির পা টিপতে হয়। এরপরে আমল করো রে, এই করো রে, সেই করো রে, রিচুয়াল করো, এরপরে যাইয়া কি মুমিন জিন্নাত বা রুগীর সাথে জিন থাকলে জিন, মুআক্কেল থাকলে মুআক্কেল হাজির। আপনি নিজেই তুলা রাশির মতো শক্তিশালী হয়ে যান, তুলা রাশির পাও টিপবেন কেন? আমি তো তুলা রাশির পাও টিপি না। তুলা রাশির পাও আমার টিপার দরকার নেই, আপনিও গো টিপার দরকার নেই, সর তুলা রাশি। বাতিনি চোখের যখন আমল করবেন আর বাতিনি কানের যখন আমল করবেন, ওই জিন্নাতের কথা, ওই তুলা রাশি যা দেখে আপনিও মিয়া তা দেখতে পারবেন। আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। জিনের শক্তি কম, মানুষের শক্তি বেশি। যদি আপনি খাটাইতে পারেন, না খাটাইতে পারলে তো আপনি জিরো, হিরো হইবেন কিভাবে? বাতিনি চোখের অনেক আমল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। বাতিনি কানেরও কিন্তু অনেক আমল দেওয়া আছে, দেখবেন। তুলা রাশির পাউটি পাটিপি বাদ। কথা বুঝছেন? তুলা রাশির উপরে কেরামত হবে না, কেরামত হলে সবখানে হবে। আপনি নিজেই কেরামত হবেন। আমি একজনকে জিগাইলাম, সুলাইমান আলাইহিস সালাম যদি বর্তমান বাচ্চা থাকতো তো মানুষের জ্বালায় হ্যাঁ মরে যেত না কেন? যত বই আছে, যত বই আছে সব বইয়ের নাম সুলেমানি খাবনামা, সুলেমানি স্বপ্নের তাবিজ, সুলেমানি হেরেজে সুলেমানের তাবিজের কিতাব, সুলেমানি কেরামতি তাবিজের কিতাব। হ্যাঁ, সব তাবিজের বইয়ের নামের আগে সুলেমানি, সবখানে সুলেমানি, সব সুলেমানি। আবার কালি সুলেমানি, সুলেমানি কালি লেখলে তাড়াতাড়ি তাবিজ কাজ হইব। সুলেমানি পাথর, আমিও তো কই সুলেমানি পাথর। তো আমি মনে করেন আমার সবচেয়ে বেশি চলাফেরা হয় হচ্ছে কমি মাদ্রাসার হুজুরদের সাথে। আমি সবুজ টুপি পরে যাই, কেউ আপনার আকিদা কি হোক মিয়া, আপনার এই আকিদা মাকিদা লইয়া বইয়া থাকিলে ভেজাল করেন না। আমি আইসি, আমার থাকতে দেন। আমি ভালো লোক, আমার কথাবার্তাই বুঝতে পারবেন। আপনি মিলাদ করেন না না করেন হেডি নিয়ে আমার কোনো খোঁচাকাছি নেই। হাজির নাজির খারয়া
পড়লেও নবী শুনবো, বইয়া পড়লেও নবী শুনবো। ফাসাদ করেন না। আমার পীরে বলছে যে জায়গায় মিলাদ ক্যাম্প করবি করবি, ফাসাদ করার দরকার নেই, ফাসাদ করবেন না। কথা বলছে। কারণ এই হয়ে গেছে অবস্থা কি জানেন, ওই যে কয় ইসরায়েলের আছে হলো কি আয়রন ডোম, ইসরায়েলের কি আয়রন ডোম, ইরানের হলো ব্যালিস্টিক মিসাইল, আর বাংলাদেশের আছে হলো কি সাবো সিটার, একবারে আসল জায়গা দিয়েছে, একবারে মেন। জ্বর হয় সাবো সিটার দিয়ে, তেটির দরকার নেই। কারণ এরকম এই সাবো সিটারের মতোই অবস্থা হয়ে গেছে গা, সব সোলেমানি। এক মুরব্বীর যে গেলাম সোলেমানিকে কয় সোলেমান নবীর জমানা এর একটু চর্চা হয়েছে বেশি, এর জন্য বুঝানোর লিগা কয় সোলেমানি। আমি কই এই খবর দেখা লিগা সবই সোলেমানি হয়, সবই সোলেমানি। তো আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করুন। আমি আপনাদের সবার জন্য দোয়া করব, প্লাস পিডিএফটা দিয়ে দিব। এবং এর মূল বশীকরণ ওইটা ওই যে আমার কাজ কাজ শিখা আমার 1500 টাকা দিয়া কালকে আপনি বাবা মাতবর হয়ে যাবেন এমন না, সময় লাগবো। এরপর আপনারা আস্তে 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 শিখবেন। কথা বলছি, আয়ত্তে আনতে হবে। প্রেমিক প্রেমিকা কি কইলাম, প্রেমিক প্রেমিকা কাজ হলে কাজ করলে 33%, 40%, 50%, ঠিক আছে। ওই হান্দা কাজ করবেন, কিরে তোর মেসেজ দিছে, কয় হ ভাই মেসেজ দিছে মেসেঞ্জারে। 7 দিন পরে কো ভাই মেসেজ তেমন দেয় না। স্বামী স্ত্রী কাজ করবেন, কাজ হইব যদি আপনি সুন্দর মতো করতে পারেন। আর যদি সুন্দর মতো আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আর করতে পারবেন। কথা বুঝছেন? আল্লাহ রে, বাবা। আশা করি যারা যারা যে নিয়োগ করে আসছেন কিছু শিখার জন্য, আমি আপনাদের অল্প সময়ের ভিতরে অনেক কথা বলছি, অনেক কিছু শিখাইছি। আমার কথা যদি কেউ কষ্ট পান, আর এই গুগল মিট ভবিষ্যতে এটা দিয়ে আমি ক্লাস করাবো, কেউ যদি কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি। হুম, কাউরে কষ্ট আমি দিতে চাই না, কিন্তু মানুষ যদি সাইদা আমার কাছ থেকে কষ্ট নেয় তো আর কিছু করার নেই। আল্লাহ পাক সবাই হেদায়েত দেখ। তো 54 মিনিটের ভিডিও হয়েছে আমাদের এখানে, 54 মিনিট। আমি এটা চেষ্টা করব আজকে রাত্রে না পারলে কালকে আমি ইউটিউবে ছাড়াবো, আপনারা ইনশাল্লাহ দেখবেন। আর আমি আম মানুষ, আমি কোনো কি বললাম বলি না। হ্যাঁ, আমি হইলাম অলিদের গোলাম, মানে কি গোলাম মানে কি সেবক, সেবা করা, এই আর কি, তাছাড়া আর কিছু না। এতটুকুই আমার পরিচয়, এই আর কি। তো আপনাদের জন্য আমি দোয়া করব। আর যারা যারা আজকে ক্লাস করছেন, এই তদবির গুলা ব্যবহার করার আগে আপনারা 100 টাকা, আমারে না, ঠিক আছে, এই না ওই যে এই জিনিস শিখাইলাম আমার তো অনুমতি নন লেগে আমার টাকা দিবি 500, উঁচু দুর্বুদুর করি না। অনুমতিতে আবার কিসের টাকা? এটার ভিতরে যদি একটা কাগজ কলম থাকতো, এজাজতপত্র থাকতো, সেটা হলো ভিন্ন বিষয়। মুখে অনুমতি দেওয়া, দোয়া করা আবার কি এর টাকা? দোয়া করায় তো টাকা লাগে না। তো আপনারা সবাই 100 টাকা গরিব মাই ছেড়ে দিয়ে দিবেন। 100 টাকা না থাকলে আপনারা 10 টাকা হইলেও দিবেন, দিয়ে আপনারা আমল করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করব। তো এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সবার কাছে আমার অনেক ভালোবাসা, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। এমন যে মনে হয় 10-12 জন মানুষ একবার ক্লাস করতে হয়েছে 80 জন 82 জন। আমি খুব খুশি হয়েছি আপনারা ক্লাস করছেন। আল্লাহ ভরসা, আপনারা সবাই মানুষ আছেন এখানে, কোনো মাকলুক টাকলুক নাই, আপনারা সবাই মানুষ আছেন এখানে। ঠিক আছে, আমি এত বড় টিং না বাবা যে আমার কাছে মাকলুক ক্লাস করবো। হুম, তো আমি এখন বিদায় নিতেছি। এখন এটা কাইটা দিব, কাইটা দিলে একবার আপনাদের মোবাইলের থেকেও সব যাইবো না। হুম, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।